সকাল সকাল আরও একটি গুড নিউজ নিয়ে তোমার সামনে তুলে ধরতে চলেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মেডিকেল লাইফ। তো আজকের আমরা এই ভিডিওটিতে আরও একটা স্টাফ নার্সের ভ্যাকান্সি নিয়ে তোমার সামনে তুলে ধরতে চলেছি। যে স্টাফ নার্সের এক ভ্যাকান্সি নিয়ে তুলে ধরতে চলেছি এটা হচ্ছে কি এইমস দিল্লি ডিপার্টমেন্টের তরফ থেকে একটা নার্সিং অফিসারের জব ভ্যাকান্সির আপডেটস নিয়ে তোমার সামনে তুলে ধরতে চলেছি। যে জব ভ্যাকান্সির আপডেট নিয়ে তোমার সামনে তুলে ধরতে চলেছি নার্সিং অফিসারের ক্ষেত্রে, যেখানে এইমস নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্টের 6/2024 নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে 5500টি প্লাস এখানে পোস্ট রাখা হয়েছে। যেখানে আমরা এজ লিমিট দেখবো সেটা হচ্ছে কি দেখো 18 থেকে 35 বছরের সকল স্টুডেন্টরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং সেই সাথে সাথে আরও একটা ইম্পর্টেন্ট বলে রাখা দরকার, সেটা হচ্ছে কি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, সেটাও দেখিয়ে দেবো। এবং সেই সাথে সাথে ভিডিওটি স্কিপ করবে না এক বিন্দুও, কারণ এখানে তোমাদেরকে দেখিয়ে দিতে হবে কীভাবে পিডিএফটি কীভাবে ডাউনলোড করতে হবে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে নোটিফিকেশান রিলিজ করা হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2024। অ্যাপ্লিকেশান স্টার্ট করা হচ্ছে 26 তারিখ থেকে, অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। যারা যারা অ্যাপ্লাই করতে চাও অতি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এখানে কারা কারা এক্সপেরিমেন্ট কি ফ্রেশার সব কিছু বলে দেবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং ফর্ম ফিল আপের ক্লোজিং ডেট হচ্ছে 17 মার্চ। যেহেতু অনেক টাইম দেওয়া হয়েছে, এক্সামিনেশান তোমাদেরকে সিবিটিআই এক্সামিনেশানের মাধ্যমে তোমাদেরকে হিয়ারিং প্রসেস রাখা হয়েছে। যেহেতু এক্সামিনেশান শুরু হবে এপ্রিল মাসের 14 তারিখ থেকে। এবং অ্যাপ্লিকেশান ফর্ম যেহেতু অনলাইনের মাধ্যমে তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারছো, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটির শেষে। এবং তোমরা এটা নিউ দিল্লির লোকেশানে রয়েছে, যেহেতু ইন্ডিয়ার সকল তোমাকে এই ফর্মটি তোমাকে ফিল আপ করতে গেলে মেনলি তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এবং এখানে সিলেকশন প্রসেস হচ্ছে সিবিটিআই এক্সাম, অর্থাৎ কম্পিউটার বেসিক্স টেস্টের মাধ্যমে তোমাদেরকে এখানে এক্সামিনেশান নেওয়া হবে। আর অফিসিয়ালি ওয়েবসাইট অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা অনেকে ভিডিও কমেন্ট করো যে দাদা আমার অফিসিয়ালি ওয়েবসাইট খুঁজে পাচ্ছি না, তো একটু ভালোভাবে খেয়াল করে দেখবে, অবশ্যই তোমরা সব পেয়ে যাবে। আচ্ছা, এবার আসছি আমরা এইমসে নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্টের 2024-এর এখানে ডিটেলসে কী বলা হয়েছে দেখো, যে এখানে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। যেহেতু আমরা এইমস নিউ দিল্লিতে রয়েছে, তোমার এই রকমের যেসব ভাগ গ্রুপগুলো রয়েছে সেই সব জায়গায় তোমাদেরকে এখানে দেওয়া হবে যে কোন স্টেট থেকে বা কোন জায়গা থেকে কতটা ভ্যাকান্সি রয়েছে, সেটাও তোমাদেরকে মেডিকেল লাইফ ইউটিউব চ্যানেল জানিয়ে দেবে পরে। ঠিক আছে, নিচের দিকে স্ক্রল ডাউন করবো আর কী সব বলা হয়েছে দেখিয়ে দেবো। এখানে এজ লিমিট যদি দেখা হয় সেক্ষেত্রে SC ST 5 ইয়ার রিল্যাক্সেশন পাচ্ছ, এবং সেই সাথে তো OBC ক্যান্ডিডেট 3 ইয়ার পাচ্ছ। এইভাবে তোমাদেরকে বয়সের ক্যাটাগরি রাখা হয়েছে। এবং সেই সাথে নিচের দিকে স্ক্রল ডাউন করবো, তোমাদেরকে এখানে 7 পে লেভেলে স্যালারি দেওয়া হচ্ছে। যদিও অতি অবশ্যই তোমরা পিডিএফটি ওপেন করলে তোমরা বুঝতে পারবে, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং সেই সাথে সাথে লাস্টে তোমাদেরকে বলে দেবো যে কীভাবে তোমরা পিডিএফটি ডাউনলোড করবে অলরেডি। তো এখানে তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে 44,500 টাকা থেকে 1,42,500 টাকা পর্যন্ত, 1,42,000 টাকা 1,44,000 টাকা পর্যন্ত তোমাদেরকে পার মান্থ স্যালারি দেওয়া হচ্ছে। এবং এখানে তোমাদেরকে 7 পে লেভেলের স্যালারি চলবে। ঠিক আছে, নিচের দিকে স্ক্রল ডাউন করবো, তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে অ্যাকচুয়ালি। এই যে ওয়েবসাইট, তোমার অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে তোমাকে যে রিক্রুটমেন্ট যে অপশানটা রয়েছে সেখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। এবং ক্লিক করলেই তোমাদের সামনে নতুনভাবে পেজটা ওপেন হবে, যেটা আমি ভিডিও ডিসপ্লেতে তোমরা দেখতে পাবে ভিডিও শেষে। তো চলো আর একটু দেখে নিই এখানে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস কত টাকা নেওয়া হচ্ছে। এখানে যারা জেনারেল ক্যান্ডিডেট, OBC ক্যান্ডিডেট সেই সমস্ত স্টুডেন্টদের 3,000 টাকা ফর্ম ফিল আপ। এবং সেই সাথে সাথে SC ST ক্যান্ডিডেটদের জন্য 2,400 টাকা ফর্ম ফিল আপ। এবং পার্সোনাল উইথ ডিসেবিলিটি ক্যান্ডিডেটদের জন্য নো ফিস রিকোয়েস্টেড। আরও নিচের দিকে স্ক্রল ডাউন করো, সবথেকে ইম্পর্ট্যান্ট ডেট যেটা হচ্ছে কি না, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে যেটা তোমাদেরকে আগে বলে দিয়েছি, অ্যানাউন্স করা হয়েছে 26শে ফেব্রুয়ারি। এবং অনলাইন স্টার্ট করা হয়েছে 26শে ফেব্রুয়ারি থেকে, লাস্ট ডেট রাখা হয়েছে 17 মার্চ পর্যন্ত। এবং অ্যাডমিট কার্ড অ্যানাউন্স করা হবে এপ্রিল মাসে। এক্সামিনেশন যেহেতু এপ্রিল মাসের 14 তারিখ থেকে, সেহেতু তোমাদেরকে এপ্রিল মাসে তোমাকে অ্যাডমিট কার্ড অ্যানাউন্স করে দেওয়া হবে। এবং রেজাল্ট ডেট অ্যানাউন্স করা হবে সেটা হচ্ছে কি 27শে এপ্রিল 2024 থেকে। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, সিলেকশন প্রসেসটা কেমন যেটা আমি আগে বলে দিয়েছি, কম্পিউটার বেসিক্স টেস্টের মাধ্যমে তোমাদেরকে এখানে সিলেকশন প্রসেস রাখা হয়েছে। যেহেতু নিউ দিল্লি এপ্রিল মাসে তোমাদেরকে অ্যানাউন্স করা হবে যারা যারা কারা কারা সিলেক্ট হয়েছে। সব থেকে ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে কি এক্সামিনেশন প্যাটার্ন কেমন রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ জেনারেল অ্যান্ড ইন্টেলিজেন্ট
অপটিটিউড টেস্টের মাধ্যমে তোমাদেরকে এখানে ফার্স্ট 1 নম্বর 20টি কোশ্চেন থাকছে, সেখানে 20 মার্কস থাকছে, অর্থাৎ প্রতি কোশ্চেনের জন্য 1 নাম্বার করে থাকছে অ্যান্সারের জন্য। এবং পার্সোনাল সাবজেক্টের জন্য থাকছে 180টি কোশ্চেন, সেখানে 180টি মার্কস থাকছে। টোটাল 200 মার্কে তোমাদেরকে এক্সামিনেশান নেওয়া হবে, সেটা হচ্ছে কম্পিউটার বেসিক টেস্টের মাধ্যমে। এবার আমরা দেখব সিলেবাসটি কেমন রাখা হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নার্সিং ম্যানেজমেন্ট, কমিউনিটি হেলথ অফিসার, হেলথ এডুকেশন অ্যান্ড কমিউনিটি ফার্মাসি, এই রকমভাবে সাবজেক্টগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে আমার ভিডিও ডিসপ্লেতে, যেটা তোমরা দেখতে পাচ্ছ, একটু দেখে নেবে তোমরা। এবার তোমরা দেখতে পাচ্ছ, তো একটু প্লিজ দেখে নেবে। এবার আমরা সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটটা হচ্ছে, যেটা হচ্ছে কি দেখো, পিডিএফটি আমি ওপেন করে নিয়েছি। পিডিএফ ডাউনলোড করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অতি অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে এবং ডিটেলসভাবে তোমরা দেখে নেবে। এখানে বলা হয়েছে কি, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লি, নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট 6 নম্বর, যার দেখতে পাচ্ছ তোমরা এটা। এবং এখানে কি বলা হয়েছে দেখো, কারা কারা অ্যাপ্লাই করতে পারছো। বিএসসি অনার্স, বিএসসি নার্সিং, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং স্টেট নার্সিং কাউন্সিল রেকগনাইজ থাকতে হবে ইনস্টিটিউট আর ইউনিভার্সিটির। এবার আমরা যদি নিচের দিকে স্ক্রল ডাউন করি, জিএনএম অ্যান্ড জেনারেল নার্সিং মিডওয়াইফারি অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড স্টেট নার্সিং কাউন্সিলে রেকগনাইজ থাকতে হবে। রেজিস্টার অ্যাজ এ নার্সিং অফিসার, নার্স অ্যান্ড মিডওয়াইফারি, স্টেট অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, 2 ইয়ার এক্সপিরিয়েন্স, ম্যাক্সিমাম 50 বেডের হসপিটাল, অর্থাৎ 50 বেডের হসপিটাল থাকলেই তুমি এখানে, আর 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তুমি এটা অ্যাপ্লাই করতে পারছো। আর যে কোনো স্টেটে তোমার রেজিস্ট্রেশন থাকলে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে। তো যেহেতু তোমাদেরকে এটা বলে দেওয়া হয়ে গেছে, তো এটাই ছিল। এবারে তোমরা ফর্ম ফিল আপটি কীভাবে করবে, তো চলো আমরা ফর্ম ফিল আপটি দেখে নিই। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমি অফিসিয়ালি ওয়েবসাইটের মধ্যে চলে এসেছি, যেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ অল ইন্ডিয়ান ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স অফ নিউ দিল্লি। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, যেহেতু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট, ইম্পর্টেন্ট নোটিশ বা রিগার্ডিং, এইসব তোমাদেরকে দেওয়া হয়েছে। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, নিচের দিকে স্ক্রল ডাউন করলে বা রিক্রুটমেন্ট রয়েছে, রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করলেই তোমাদের সামনে এখানে দেখতে পাবে, সেটা হচ্ছে কি দেখো, কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশান। ব্যাক করবো, করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কমন এলিজিবিলিটি যে নিউ বলে অপশান দেখাচ্ছে, এখানে ক্লিক করবো আমরা। ক্লিক করলেই কিছুক্ষণ ওয়েট করার পরে তোমরা এখানে সব একেবারে স্টেপ বাই স্টেপ তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এখানে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে না কীভাবে কী করবে, সব কিছু এখানে বলে দেওয়া হয়েছে। তো যারা যারা ফর্ম ফিল আপ করতে চাও অতি অবশ্যই তোমরা এখানে ক্লিক করে বা সব কিছু তোমরা বুঝে নিতে পারো। এখানে তোমরা স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে পাবে যাবে। ফার্স্ট আমি রেজিস্ট্রেশন, কোয়ালিফিকেশন হবে, অ্যাড্রেস ডিটেলস, থার্ড হচ্ছে এক্সপেরিমেন্ট ডিটেল, মেক পেমেন্ট, সিটি চয়েস করতে হবে, আপলোড ইমেজ, প্রিন্ট আউট অ্যাপ্লিকেশান। এটাই তোমাদের কাজ আছে। আমরা নিচের দিকে স্পোর্টশিটে যদি ক্লিক করি, তোমরা এখানে স্টেপ বাই স্টেপ তোমরা এখানে পেয়ে যাবে। সেই সাথে আমি আরও একটি স্পোর্টশিটে তোমায় ক্লিক করে ডিটেলসভাবে দেখার জন্য তোমাদেরকে এটা ফর্ম ফিল আপটা স্টার্ট করলাম। রেজিস্ট্রেশন ফর্মটা, অর্থাৎ আমরা কিসের জন্য অ্যাপ্লাই করছি, একটা নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্টের জন্য যেহেতু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নেম, ফুল নেম দিতে হবে এখানে, ফাদার্স নেম, মাদার্স নেম, এবং তোমরা যদি কোন ক্যাটাগরি রয়েছে সেটাও তোমরা দেখতে পাবে। তোমাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকম কোনো ভিডিওতে তোমাদেরকে দেখাবে না। তো অতি অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করে জানাবে এবং বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে জানাবে। তো আরও নিচের দিকে স্ক্রল ডাউন করবো, স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেবো একটু। তো নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা সব কিছু দেখতে পাবে। এবং ফর্মটি ফিল আপ করার পরে এখানে কন্ট্যাক্ট ডিটেলস তোমাকে দিতে হবে। ফর্মটি ফিল আপ করার পরে তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি দেখো, সেভ অ্যান্ড প্রসিডিওর। এই সেভ অ্যান্ড প্রসিডিওর, এই যে এগ্রি বাটন রয়েছে, এগ্রি বাটনে ক্লিক করতে হবে এবং সেভ অ্যান্ড প্রসিডিওরে ক্লিক করে নেক্সট পেজে এগিয়ে যেতে হবে। তো এইরকমভাবে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, যারা যারা ফর্ম ফিল আপ করতে চাও অতি অবশ্যই ফর্ম ফিল আপটি কমপ্লিট করে দেবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আমাদের সাথে থাকো, আরও ইম্পর্টেন্ট আপডেট তোমার সামনে শেয়ার করবো।